অপেক্ষার পর আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল এর 11তম আসর। যারা যারা এই বিপিএল এর 11তম আসর মাঠে বসে সরাসরি দেখতে চাচ্ছেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা। কারণ অনেকেই আছে যারা সরাসরি মাঠে গিয়ে খেলা দেখতে চায়, কিন্তু তারা কোথা থেকে টিকিট সংগ্রহ করবে বা টিকিটের প্রাইস কত, এই নিয়ে কিন্তু অনেকের মধ্যেই অনেক আপনার দ্বিধাদ্বন্দ্ব রয়েছে বা অনেকের মধ্যে সংশয় রয়েছে যে কোথা থেকে টিকিট গুলো সংগ্রহ করা যাবে। আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করে দিব যে টিকিটের প্রাইস কত নির্ধারণ করা হয়েছে এবং কোথা থেকে আপনারা বিপিএল এর যে এবারে ঢাকা পর্বের যেই ম্যাচগুলো হবে সেগুলো টিকিটগুলো কোথা থেকে পাবেন। আগামীকাল প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। দর্শকরা এক টিকিটের মাধ্যমে দুটি খেলা উপভোগ করতে পারবে। প্রথমেই যে খেলাটা উদ্বোধনী যে খেলাটা অনুষ্ঠিত হবে 1:30 বাজে, অর্থাৎ 1:30 হবে ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহীর মধ্যে যে ম্যাচটা অনুষ্ঠিত হবে, এবং বিকাল বিকাল অর্থাৎ সন্ধ্যা গড়িয়ে 6:30 দিকে রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস এর মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে। এই ম্যাচের টিকিট গুলো কোথা থেকে সংগ্রহ করবেন? এবারে বিপিএল সর্বপ্রথম যারা অনলাইনে টিকিট বিক্রির কথা চিন্তা করে এবং অনলাইনে টিকিট ছেড়ে দিয়েছে ইতিমধ্যেই, এবং এই টিকিটটা অনলাইনে যারা ক্রয় করবে তারা পাবে আগামীকাল অর্থাৎ 30শে ডিসেম্বর সকাল 10টা থেকে বিকেল 4টার মধ্যে তারা অনলাইন থেকে টিকিট ক্রয় করতে পারবে। এবং যারা আজকে সরাসরি অর্থাৎ ফিজিক্যালি যারা টিকিট কিনতে চায় তাদেরকে আজকে বিকাল 4টার পর থেকে তারা ফিজিক্যাল টিকিট কিনতে পারবে। এবং টিকিটগুলো কোথায় পাওয়া যাবে, টিকিট সংগ্রহ করার মানে জায়গাগুলো কোথায়, লোকেশনটা হচ্ছে এবারের যে বিপিএল এর টিকিট ঢাকা পর্বের টিকিটগুলোর টিকিট সত্ত্ব কিনে নিয়েছে মধুমতি ব্যাংক লিমিটেড, অর্থাৎ মধুমতি ব্যাংকের কিছু শাখায় এবার টিকিটগুলো পাওয়া যাবে। আমি একটু জায়গাগুলো একটু যদি বলে দেই আমি আপনাকে, যে কোথায় থেকে আপনি টিকিটগুলো সংগ্রহ করতে পারবেন। দেখেন, মধুমতি ব্যাংকের মিরপুর ব্রাঞ্চের যে শাখাটা আছে মিরপুর ব্রাঞ্চে থেকে আপনি মিরপুরের এবারে টিকিট গুলো সংগ্রহ করতে পারবেন। তারপর রয়েছে মতিঝিল এলাকা যারা রয়েছে, ওইদিকে যারা রয়েছে যাত্রাবাড়ি মতিঝিল এলাকায় যারা রয়েছে তারা মতিঝিল ব্রাঞ্চ থেকে তারা টিকিটটা সংগ্রহ করতে পারবে। ঢাকা চেম্বার বিল্ডিং সেখানে মতিঝিল ব্রাঞ্চে মধুমতি ব্যাংকের যে ব্রাঞ্চটা রয়েছে সেখান থেকে তারা কিনতে পারবে। এরপরে উত্তরার যে সাইডে যারা রয়েছেন তারা কিন্তু উত্তরা ব্রাঞ্চ থেকে জসিমউদ্দিন রোডের মধুমতি ব্যাংকের যেই ব্রাঞ্চটা রয়েছে উত্তরায় সেই ব্রাঞ্চ থেকেও কিন্তু আপনারা কিনতে পারবেন। এরপর রয়েছে গুলশান বা তার আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু গুলশান ব্রাঞ্চ মধুমতি ব্যাংকের গুলশান ব্রাঞ্চ থেকে তারা কিন্তু টিকিটগুলো সংগ্রহ করতে পারবেন। এটা হচ্ছে মিডল অফ গুলশান 1 এবং 2 অর্থাৎ গুলশান 1 এবং 2 এর মাঝে মধুমতি ব্যাংকের যে শাখাটা রয়েছে সেখান থেকে তারা নিতে পারবেন। এরপরে রয়েছে ধানমন্ডি ব্রাঞ্চ থেকে, অর্থাৎ যারা নিউ মার্কেট বা ধানমন্ডি বা হাতিরপুর বা আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু আপনারা ধানমন্ডি ব্রাঞ্চ থেকে নিতে পারবেন। সেটা হচ্ছে ধানমন্ডি 27 নম্বরে যেই মধুমতি ব্যাংকের যে ব্রাঞ্চটা রয়েছে সেখান থেকেও কিন্তু আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন। এরপর রয়েছে পুরান ঢাকা বা যে এরিয়ার মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু কামরাঙ্গীর চর মধুমতি ব্যাংকের যে ব্রাঞ্চটা রয়েছে কামরাঙ্গীর চর বা তার আশেপাশের যে লোকগুলো রয়েছে লালবাগ, কামরাঙ্গীর চর, নবাবগঞ্জ বা হাজারীবাগ, তারা যদি টিকিট ক্রয় করতে চান তাহলে কামরাঙ্গীর চর ব্রাঞ্চে চলে যাবেন, সেখানে কিন্তু আপনারা এটা সংগ্রহ করতে পারবেন। এরপর রয়েছে পল্টন স্কাউট বিল্ডিং, অর্থাৎ পুরানা পল্টনের যেই স্কাউট বিল্ডিং এর সেখানে ভিআইপি রোড ব্রাঞ্চ, সেখানেও কিন্তু একটা মধুমতি ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে, সেখান থেকেও কিন্তু আপনারা টিকিট সংগ্রহ করতে পারবেন। এবারে যদি কথা বলি যে টিকিটের প্রাইসটা কিরকম ধার্য করা হয়েছে এবং টিকিটটা কখন নাগাদ পাওয়া যাবে, এটা নিয়ে একটু বলছে। প্রথমে যেটা বলি যে এবারে টিকিটটা সর্বনিম্ন টিকিটের প্রাইস ধরা হয়েছে 200 টাকা এবং সর্বোচ্চ টিকিটের প্রাইস ধরা হয়েছে 2000 টাকা। আমি তো সর্বনিম্ন প্রাইস থেকে শুরু করি। ইস্টার্ন গ্লারি সেটার প্রাইস ধার্য করা হচ্ছে 200 টাকা, নর্দার্ন গ্লারি ধার্য করা হয়েছে 300 টাকা, সাউদার্ন গ্লারির টিকিটের প্রাইস ধার্য করা হয়েছে 300 টাকা। এরপর যদি ক্লাব হাউস শহীদ জুয়েল স্ট্যান্ডের দিকে যদি যাই সেখানে টিকিটের ধার্য করা হয়েছে 500 টাকা, এবং ক্লাব হাউস শহীদ মোস্তাক স্ট্যান্ড সেখানেও টিকিটের দাম ধার্য করা হয়েছে 500 টাকা। এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জের যে কর্পোরেট ব্লকটা রয়েছে সেখানে আপনার টিকিটের দাম ধার্য করা হচ্ছে 1000 টাকা, এবং কর্পোরেট ব্লক ইন্টারন্যাশনাল গ্র্যান্ড সাউথের যেটা সেটা ধার্য করা হয়েছে 800 টাকা, এবং ইন্টারন্যাশনাল গ্যালারি নর্থের যেটা মিডিয়া ব্লক সেটা ধার্য করা হয়েছে 1000 টাকা, এবং গ্র্যান্ড স্ট্যান্ড অর্থাৎ একেবারেই যেটা গ্র্যান্ড স্ট্যান্ড সর্বোচ্চ টিকিটের মূল্য ধার্য করা হয়েছে 2000 টাকা, সেটা আপার এবং লোয়ার যেখানে নেন না কেন টিকিটের দাম ধার্য করা হয়েছে 2000 টাকা। এর বাইরে এবার বিপিএল কিন্তু কি করেছে, ক্লাব হাউস দক্ষিণে শহীদ মোস্তাক স্ট্যান্ডের কিছু একটা এরিয়াকে তারা জিরো ওয়েস্ট জোন, অর্থাৎ যেখানে কোনো ধরনের ময়লা বা কিছু থাকবে না, জিরো ওয়েস্ট জোনের সেখানে মাত্র 600 টাকায় একটা টিকিটের ব্যবস্থা করা হয়েছে, এবং সেখানে টিকিট থাকবে মাত্র 300 টিকিট নিতে পারবে মাত্র 600 টাকা করে, এখানে টিকিটের দাম ধার্য করা হয়েছে। তো এবারে তুলনামূলকভাবে অন্যান্য বিপিএল এর দিক দিয়ে চিন্তা করলে এবারে টিকিটের প্রাইসটা কিন্তু অনেকাংশে কম ধরা হয়েছে, মাত্র 200 টাকা, যেটা অন্যান্য বছর থেকে 500 টাকা ছিল সর্বনিম্ন, এবার সর্বনিম্ন করা হয়েছে 200 টাকা।
অর্থাৎ 200 টাকা হলে কিন্তু আপনি টিকিট দিয়ে বিপিএল এর খেলা ম্যাচ উপভোগ করতে পারবেন। এবং বলে রাখা ভালো যে একটা টিকিটের মাধ্যমে কিন্তু 2টি খেলা উপভোগ করা যাবে, অর্থাৎ দুপুরে যে খেলাটা আছে সেটাও আপনি দেখতে পারবেন এবং রাতে যে খেলাটা আছে সেটাও আপনি এক টিকিটের মাধ্যমে দেখতে পারবেন। যারাই এখন ইতিমধ্যে টিকিট ক্রয় করেননি, বিকাল 4টার পরে কিন্তু আপনারা চাইলে ব্যাংকে গিয়ে কিনতে পারবেন, অথবা মিরপুরের যে গ্রাউন্ড রয়েছে ইনডোর গ্রাউন্ড, সেখানেও কিন্তু টিকিট বিক্রি করে সেখান থেকে নিতে পারবেন, অথবা আপনারা চাইলে অনলাইনেও কিন্তু টিকিট নিতে পারবেন। অনলাইনে নিয়োগের ক্ষেত্রে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এবং একসাথে বেশি টিকিট আপনি নিতে পারবেন। অনলাইনে একসাথে আপনি একজনে একটি টিকিট ক্রয় করতে পারবে একটি ম্যাচের জন্য, পরবর্তী ম্যাচের জন্য আবার একটি টিকিট কিনতে পারবে। অফলাইনে গেলে আপনি কিন্তু একসাথে কয়েকটি টিকিট নিতে পারবেন ব্যাংক থেকে। আপনি চাইলে যে কোনো সময় গিয়ে লাইনে দাঁড়িয়ে বা সরাসরি গিয়েও কিন্তু ব্যাংক থেকে নিতে পারেন। খুব ভালো একটা দিক বলতে গেলে বলাই যায়। এবারে টিকিট ক্রয়ের ক্ষেত্রে যে পদ্ধতিটা অবলম্বন করা হয়েছে সত্যিকার অর্থে এটা খুবই ভালো একটা দিক। অনলাইনে টিকিট কেনার জন্য কিন্তু প্রতি বছরে কিন্তু বলা হয় অনলাইন কিন্তু হয় না, এবার কিন্তু অনলাইনে টিকিট ব্যবস্থা করা হয়েছে, যদিও এখন পর্যন্ত টিকিট বিক্রি শুরু হয়নি। অর্থাৎ আপনারা আগামীকাল সকাল 10টা থেকে বিকাল 4টার মধ্যে অনলাইনে কিনতে পারবেন এবং আজকে আপনারা বিকাল 4টার পরে অর্থাৎ 29 তারিখে বিকাল 4টার পরে আপনারা ফিজিক্যালি টিকিট কিন্তু ব্যাংক থেকেও কিনতে পারবেন। তো সবাই আসলে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে টিকিট ক্রয় করুন এবং বিপিএলটাকে উপভোগ করুন মাঠে গিয়ে সরাসরি, এইটাই আমরা সবাই প্রত্যাশা করি। ধন্যবাদ সবাই।